দেবতা থিবেসে এসেছি পাপের শাস্তি দিতে। শাস্তি দিতে থিবেসে জমা হয়েছে অনেক পাপ। পাপের শাস্তি গোটা থিবেসে ছড়িয়ে দেব আমি।
হায় ভাগ্য আমাদের, দুঃখ আজ প্রবল দুর্বার। দুঃখ আজ নগরীর সমস্ত শরীরে। মাটি বন্ধা, মাঠ শস্যহীন, বন্ধা নারী যন্ত্রণা কাতর। চারিদিকে শুধু মৃত্যুর ছায়া। মৃত্যু আজ শস্য ক্ষেত্রে, তৃণভূমিতে আকীর্ণ মৃত্যু, মেষ চারণের মাঠে মাঠে মৃত্যু, নারী গর্ভে মৃত্যু, দিকে দিকে মৃত্যু আর মৃত্যু। সবের পরে সব বিলাপ কে করে? সবের পরে সব জ্বালাবে চিতা কে? পূজার বেদি মূলে লুটায় বিধবা। আকাশ ভেঙে যায় মায়ের কান্নায়। আর তো যন্ত্রণা বিকৃত বনানি। চারিদিকে এখন করুণ আকুতি। ভয়াবহ ভয়াবহ মৃত্যুর দাপটে দিবেশ দিবেশ আজ এক মৃত্যুপুরী। মৃত্যুপুরী। বলো, তোমরা কেন এসেছো আমার কাছে? তুমি আমাদের রাজা, তোমার কাছে আজ আমরা এসেছি। তুমি আমাদের দুঃখ দূর করো, মুক্তি দাও এই কষ্ট থেকে। একদিন তুমি আমাদের রক্ষা করেছিলে মায়াবী রাক্ষস সিংহের হাতে। ঠিক সেইভাবে তুমি আজ আবার আমাদের রক্ষা করো মৃত্যুর হাতে। আমি তোমাদের দুঃখ বুঝি, জানি তোমরা কি চাও, জানি তোমরা কি কষ্ট বহন করছো। আমি উদাসীন নই, তোমাদের দুঃখে আমি কাঁদি। অসংখ্য চিন্তার গোলক ধাঁধায় আমি ঘুরে ঘুরে মরি। আমি চুপ করে বসে নেই। আমার শ্যালক ক্রেয়নকে পাঠিয়েছি পুতিকায়, দেবতা অ্যাপোল্লোর মন্দিরে নির্দেশ নিতে, যে আমি কি করলে তোমরা তোমাদের কষ্টের হাত থেকে মুক্তি পাবে। যেদিন সে গেছে
সেদিন হতে আমি তার প্রতীক্ষা নিই। আমি কথা দিচ্ছি, সে ফিরে এলে দেবতার নির্দেশ মতো কাজ হবে, আর তা না হলে তোমরা আমাকে নরধম বলে ডেকো। তোমার কথায় আশ্বস্ত হলাম। ক্রেয়ন এসে গেছে, এসে গেছে ক্রেয়ন। কি সংবাদ? দেবতার কাছ থেকে কি সংবাদ নিয়ে এলে? এই এখানেই বলবো, এই সকলের সামনে না প্রাসাদে ভেতরে? এখানেই বলো। সবচেয়ে বড় কথা হলো এই প্রজাদের লোক। বেশ, বহু বছর ধরে আমাদের এই নগরীতে লুকিয়ে রয়েছে এক হত্যাকারী। হত্যাকারী? তার পাপে আমাদের এই দুঃখ। কে সে? কার প্রতি দেবতার এই অভিযোগ? আমাদের আগের রাজা লায়ুসকে কেউ হত্যা করেছিল। তিনি বলে গিয়েছিলেন তিনি যাচ্ছেন দেলফি তীর্থে। তিনি আর ফেরেননি। কেউ তাকে হত্যা করেছিল। দেবতার নির্দেশ, যার হাতে হত্যাকারী তার শাস্তি চাই, হয় নির্বাসন কিংবা তার মৃত্যু। কে সে হত্যাকারী? কিভাবে বা পাওয়া যাবে সেই অপরাধের সূত্র? দেবতা জানিয়েছেন সেই হত্যাকারী এখানেই আছে। বলেছেন যে সন্ধান করে সে সন্ধান পাবে, আর যে অলস সে পাবে না। হ্যাঁ, কিন্তু তার কোনো খবর বা তার কোনো অনুচর এমন কিছু বলে যায়নি যাতে করে তদন্ত সম্ভব। অনুচর একজন ছাড়া সকলেই মারা গিয়েছিল, আর সেই একজনও পালিয়ে বেঁচেছিল। সেরকম কোনো তথ্য বা খবর এই আমাদের কাছে ছিল না। অবশ্য একটা কথা। কি কথা? যে কোনো একটা সূত্র অনেক ইঙ্গিত দিতে পারে। ক্রম বলো, বলো ক্রম। সে তখন বলেছিল ডাকাতেরা রাজ অনুচরদের আক্রমণ করেছে, আর তারা রাজা লায়ুসকে হত্যা করেছে। ডাকাতে এমন দুঃসাহস পাবে বলে মনে হয় না, যদি না থিবেসের কোনো ষড়যন্ত্রীর এ কাজে কোনো যোগাযোগ থাকে। আমরাও ভেবেছিলাম সেরকম কথা, কিন্তু রাজা লায়ুসের মৃত্যুর পর আমরা পড়লাম ওই মায়াবী রাক্ষস স্ফিংসের হাতে। তার ধাঁধার সমাধানে ছিল আমাদের কাছে বড় সমস্যা। তাই রাজার মৃত্যুর পর রাজহত্যার তদন্ত আর সম্ভব হয়নি। না, আমি আবার আরম্ভ করব। তোমরা সকলেই শুনলে, রাজা লায়ুসের হত্যাকারীকে খুঁজে বের করতে পারলেই আমরা আমাদের কষ্টের হাত থেকে মুক্তি পাব। তোমাদের সকলের সহযোগিতায় হয়তো সেই হত্যাকারীকে খুঁজে পাওয়া যাবে। আমাদের সকলের দায়িত্ব সেই হত্যাকারীকে খুঁজে বের করা। যদি কেউ জানো কে সেই হত্যাকারী, তাহলে যা জানো তা আমাকে বলো। যদি কেউ ভয় পেয়ে থাকো, তাহলে বললি স্বীকার করলে অপরাধের শাস্তি কঠিন হবে না, তার দণ্ড হবে শুধু নির্বাসন। যদি কেউ জানো অন্য কেউ, কোন বিদেশ রাজা লায়ুসের হত্যাকারী, তাহলে আমাকে অতি সত্য নয়, আমি তাকে পুরস্কৃত করব। আমি কৃতজ্ঞ থাকবো তার কাছে। আমি অভিশাপ দিচ্ছি, ঘাতকে কাজ যেভাবেই করে থাকুক না কেন, একা কিংবা দলবদ্ধ ভাবে পাপের যেন কঠিন দণ্ড পায়। যদি সে আমার জ্ঞাত সারে আমার প্রাসাদে সে স্থান নাই, এ অভিশাপ যেন আমাকে স্পর্শ।
মানুষের হত্যাকারীকে খুঁজে বের করো। প্রেয়ন, হত্যাকারীকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। যে মুকুট আমি পরে আছি, ধান মুকুট, তার রানী আমার স্ত্রী, তিনি আমার পিতার তুল্য। এই মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। শুধু এ কাজে তোমার সাহায্যের বড়ই প্রয়োজন। তুমি নিশ্চিন্ত থাকো এদিবাস, আমি তোমাকে যথাসাধ্য সাহায্য করব। হত্যাকারীকে যেভাবেই হোক খুঁজে বের করো। যাও। আমি যথাসাধ্য চেষ্টা করব। যে অজ্ঞাত লোক লায়ুষ ঘাতক, সে তো আমাকেও হত্যা করতে পারে। আমি তাকে খুঁজে বের করে আত্মরক্ষা করব, রক্ষা করব থিবেশকে। খোঁজো, খোঁজো, হত্যাকারীকে খোঁজো।